হাইকোর্টের আদেশ অমান্য করে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকায় গড়ে ওঠা টিএসবি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মানিকছড়ি থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে টিএসবি ইটভাটায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিন আফরোজ ভূঁইয়া। এ সময় ব্যানার ঝুলিয়ে ওই ইটভাটার সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। মানিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার তাহমিন আফরোজ ভূঁইয়া বলেন, বন বিভাগ ও থানা পুলিশ সাথে নিয়ে অভিযান পরিচালনা করে টিএসবি ইটভাটার সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসকের আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞামূলক ব্যানার টাঙিয়ে দিয়েছিল। অবৈধ ওই ইটভাটায় করা হয়েছিল আর্থিক জরিমানাও, তারপরও চলছিল তাদের কার্যক্রম। অনুসন্ধানে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের কোনো প্রকার অনুমতি ছাড়া বিগত অনেক বছর যাবৎ সনাতন পদ্ধতিতে পরিবেশ বিধ্বংসী টিনের চিমনি ব্যবহারের মাধ্যমে ইট তৈরির সকল প্রকার কার্যক্রম চলছিল টিএসবি ইটভাটায়। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিয়মনীতির তোয়াক্কা না করে লোকালয়ের মধ্যেই অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ইট প্রস্তুতের জন্য মাটি কাটার মেশিন দিয়ে পার্শ্ববর্তী ফসলি জমির টপসয়েল ও পাহাড় কেটে মাটি এনে ভাটায় স্তূপ করা হতো। আর সনাতন পদ্ধতিতে তৈরি এসব ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে দেদারসে ব্যবহার করা হচ্ছিল বনের কাঠ। যদিও ইটভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানায় বন বিভাগ। অবাধে বনের গাছপালা কর্তনের ফলে উজাড় হয়ে যাচ্ছে পাহাড়ি বনাঞ্চল, হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। জেলা সদর রাঙামাটি, রামগড়, পানছড়ি, গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে সর্বমোট 18টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয় বলে জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল আলম খন্দকার। তিনি বলেন, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটাগুলো বন্ধের কার্যক্রম শুরু করা হয়। প্রশাসনের দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হয়েছে। মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে আজকে দীঘিনালা উপজেলায় চলমান 2টি ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়। এই সময় আমাদের পরিবেশ বিভাগের সহকারী পরিচালক মহোদয়, বন বিভাগ অফিসার ইনচার্জ মহোদয়, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তর উপস্থিত আছেন এবং একই সাথে এটা যাতে চলমান না হয়, বিশেষ করে কোনো ধরনের উৎপাদন কার্যক্রম যাতে না চলে, সেই বিষয়ে সার্বিক পদক্ষেপ গ্রহণ করে এবং এই বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে, পান্নাবিলস্থ টিএসবি ইটভাটায় ব্যবহৃত 2টি টিনের চিমনি নির্গত কালো ধোঁয়া দূষিত হচ্ছিল গ্রামের পরিবেশ, নষ্ট হয় জীববৈচিত্র্য, নানান রোগে আক্রান্ত হয় এলাকাবাসী। এসব ইটভাটায় মালিকপক্ষ প্রকাশ্যে উচ্চ আদালতের আদেশ অমান্য করলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা এতদিন বিষয়টি দেখেও যেন না দেখার ভান করছিলেন, যার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ জনমনে উঠছিল নানান প্রশ্ন। উল্লেখ্য, এর আগে খাগড়াছড়ি জেলার অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ প্রচার করে বাংলাধারা। ওই প্রতিবেদনটি নজরে আসে পরিবেশ অধিদপ্তর ও মহামান্য হাইকোর্ট সহ সরকারি বিভিন্ন সংস্থার। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠ পর্যায়ে চালানো হয় সাঁড়াশি অভিযান। খাগড়াছড়ি থেকে HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।